everyone, this is from Romeo. Welcome to my new YouTube channel. আমার আগের এক ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছে, তো এখন থেকে আমি নতুন চ্যানেলটা ইউজ করব। তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অত্যন্ত আনন্দিত হব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিও। প্রথমে কিছু থিওরি শেখাবো, খুব দুর্লভ এই থিওরিগুলো, এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তারপরে তোমাদের ডিটেলসন দেবো। থিওরিগুলো শিখিয়ে গিয়ে প্রথমে, আচ্ছা মনে করো আমরা নোট জানি কয়টা, মোট 12টা। কী কী নোট? মনে করো এ, তারপরে এ শার্প, তারপরে বি, তারপরে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প। আচ্ছা এখন মনে করো আমরা শার্প বলি, এ শার্প বলি। আসলে শার্পটা বলতে কী বুঝো, এটা কি জানো? আচ্ছা আমি বলে দিচ্ছি। মনে করো এ বললা, তারপর কি বললা? এ শার্প। তার মানে হচ্ছে এ শার্প, মানে এর একটু উপরে, এর একটু উপরে হাই যেটা, সেটাই হচ্ছে এ শার্প। তাহলে এ যখন এ শার্প বুঝবা তখন বুঝবা যে এর একটু উপরে। মনে করো এটা এ নোট। এখন এ শার্প যদি তুমি প্লে করো, তাহলে এই এর হাইটা হচ্ছে এটা এ শার্প। তারপরে বিতে যাই। এখন যদি মনে করো বি এর হাই থাকতো, তাহলে কি হতো? বি শার্প হতো, কিন্তু বি এর হাই নেই, সেজন্য বি। তারপর আবার সি যদি বলি, তাহলে সি, তারপর সি এর হাই আছে, তাহলে সি শার্প, সি এর হাই সি শার্প। তারপর ডি, ডি এর হাই ডি শার্প। ই, ই এর আবার কোনো হাই নেই, যদি থাকতো তাহলে ই শার্প বলতাম আমরা। তারপরে এফ, এফ শার্প, জি, জি শার্প। তাহলে আমরা জানলাম যে বি আর ই এর কোনো হাই নেই, অর্থাৎ কোনো শার্প নেই। আর এ, বি, সি, ডি, ই, এফ, জি, আর হচ্ছে বাকি 5টা শার্প। এইটা মোট মিলে হচ্ছে 12টা নোট। এখন তুমি যদি এ থেকে প্লে করো, মনে করো হচ্ছে এই যে 5 নম্বর তার এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ। এই যে তুমি যখন এ থেকে শুরু করে এ থেকে শেষ করলা, এটা কিন্তু এ ক্রমেটিক স্কেল। অর্থাৎ আমরা যে স্কেল প্লে করি সা রে গা মা পা ধা নি সা না 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 না, এখন ই এর ক্রমেটিক স্কেল আছে। এটা এটা কেমন শোনে দেখো, না 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 না, এই স্কেলটা হচ্ছে এরকম, ঠিক আছে? অর্থাৎ ই থেকে শুরু করবো, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই। ই থেকে শুরু হলো, ই থেকে শেষ হলো, কিন্তু পরপর সবগুলো নোট প্লে হচ্ছে। তার মানে ক্রোমেটিক স্কেল তুমি যখন প্লে করবা, যদি সি প্লে করো, তার মানে বুঝতে হবে সি থেকে শুরু করবা, তারপরে সি কোন অনুসারে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এভাবে করে আবার সি থেকে শেষ হবে। সি ক্রোমেটিক হবে। যদি ডি ক্রোমেটিক করো, তাহলে হচ্ছে ডি শুরু হবে, তারপর ডি শার্প, ই, এফ, এভাবে করে আবার ডিতে শেষ হবে। তাহলে এক্সারসাইজ কি থাকলো? মনে করো 6 নাম্বার তার, মনে করো ই ক্রমেটিক স্কেল প্লে করবা। এখন যদি লম্বালম্বিভাবে করো, তাহলে হচ্ছে একদম সিরিয়াল ভাবে হয়, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12 নম্বর ই মিলে গেল। ওপেন ই আর হচ্ছে 12 নম্বর ফ্রেড ই, 6 নম্বর তারে। এটা হলো ই ক্রমেটিক স্কেল প্র্যাকটিস করলা। এইভাবে সব 6টা তারিখ করবা। তারপর এ হচ্ছে তোমার 5 নাম্বার তারে ওপেন এ, তারপরে এভাবে করে ডাউন আপ করে পিকিং করবা আর প্র্যাকটিস করবা। তাহলে তোমার ক্রমেটিক স্কেল প্লে করা হলো। এখন মনে করো তুমি মনে করো গিটার বাজাচ্ছ। এখন মনে করো এটা কিন্তু আমি র্যান্ডম প্র্যাকটিস করতেছি, র্যান্ডম গিটার বাজাচ্ছি। তার মানে কি? তার মানে আমি ক্রমেটিক স্কেল বাজাচ্ছি, যে কোনো একটা ক্রমেটিক স্কেল আমি প্লে করতেছি। আর আমি মনে করো এখন এটা বাজাচ্ছি, তার মানে আমি কি করলাম? আমি কিন্তু জি মেজর স্কেলের মধ্যে ছিলাম। দ্যাট মিনস এই খেলাটা হচ্ছে নোটের। বুঝতে পারছো জিনিসটা? খেলাটা হচ্ছে নোটের। তুমি যখন একটা বাড়াচ্ছ, এইভাবে বাড়াচ্ছ, তার মানে তুমি ব্রেনের মধ্যে হিসাবটা করছো যে আমি জি মেজর স্কেলের মধ্যে রয়েছি, ওখান থেকে কিন্তু তুমি বেরোচ্ছ না, ঠিক আছে? আবার তুমি যখন হচ্ছে কোনো স্কেলের মধ্যে নাই, মানে ক্রমেটিক বাড়াচ্ছ, মানে এরকম যেটা যেটা মন চাচ্ছে বাড়াচ্ছ, সেটা ক্রমেটিক, ওই 12টা নোটের মধ্যে তুমি আসো। তার মানে আমরা শিখলাম কি দুটো জিনিস। একটা হচ্ছে আমি ফিক্সড করে দিলাম যে হয় আমি এ মাইনর বাজাচ্ছি বা জি মেজর বাজাচ্ছি, ওইটার মধ্যে আমি ঘোরাঘুরি করতেছি, র্যান্ডম প্লে করতেছি। আরেকটা কি, যে আমি কোনো স্কেলের মধ্যে নেয় ওই এ ক্রোমেটিক স্কেল বা বি ক্রোমেটিক স্কেল বা সি ক্রোমেটিক স্কেল যেটাই হোক না কেন, আমি 12টা নোটের মধ্যে ঘোরাঘুরি করতেছি। এটার প্র্যাকটিস। আচ্ছা এবার হচ্ছে তোমরা কি করবা,
প্র্যাকটিস তোমাদেরকে যেটা দিব সেটা হচ্ছে কি অক্টেভ। এখন তোমাদেরকে থিওরি শেখাবো। অক্টেভটা কি? অক্টেভ হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স বলতে কি বোঝায়? মনে করো যে 6 নাম্বার তার 3 নাম্বার ফ্রেড, এটা হচ্ছে জি, তাই না? এখন অক্টেভ কি? এটার হচ্ছে হাই, যেটা সা রে গা মা পা ধা নি সা, দ্যাট মিনস এটা জি, এটা জি, তার মানে ডিস্টেন্স হলো না, এটার থেকে এটার ডিস্টেন্স যেটা সেটা হলো অক্টেভ। এখন মনে করো এটার ডিস্টেন্স এটা, এখন সা রে গা মা পা ধা নি সা, এটার ডিস্টেন্স হচ্ছে এইটা না। আমরা কিন্তু এইটা হয়ে, এই স্কেলটা হয়ে এখানে এসেছি, তার মানে এটা যদি হাই হয় তাহলে এটার লো হচ্ছে এটা, আবার এটা যদি তোমার হাই হয় তা এটার লো হচ্ছে আবার এটা, তার মানে এটা যদি লো হয় তাহলে এটা লো, এটার হাই, আবার এটা যদি তোমার হাই হয় এটার থেকে এটার আবার এটা হাই, ঠিক আছে? অর্থাৎ তোমার উদারা বাংলায় মুদারা তারা বলে। আচ্ছা, তো অক্টেভ আমরা জানলাম। এখন হচ্ছে প্র্যাকটিস করবা কীভাবে? অক্টেভ দিয়ে প্র্যাকটিস করবা গিটার। মনে করো তুমি হচ্ছে স্কেল বাজাবা, তুমি যে 3টা স্কেল প্লে করো, জি মেজরে সা রে গা মা পা ধা নি সা, একটা গেল, সা রে গা মা পা ধা নি সা, দুটা, রে গা মা পা ধা নি সা, 3টা হলো। এখন তুমি কি করবা? যদি দুটা নোট প্লে করো, এখন তুমি চুজ করে নিবা যে সা রে আমি প্লে করবো শুধু, তাহলে প্রথমে সা রে সা রে সা রে, এটা হচ্ছে তোমার গিটার এক্সারসাইজ, এবং তুমি সাউন্ড শুনবা, তাহলে তোমার হচ্ছে সলো প্লে করতে ভালো হবে। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে সা রে প্র্যাকটিস হলো। এখন তুমি চাচ্ছ যে আমি সা পা প্লে করবো, সা পা সা পা সা পা, তাহলে সা পা সা পা সা পা, এগুলো তুমি সবার মধ্যে অ্যাড করতে পারবা। সা রে প্লে করলে কি হয়? যেমন সা, এটা রুট, প্রথমে যেটা শুরু করবো সেটা রুট বলা হয়, আর রে যেটা প্লে করলো এটা হলো 2, ইন্টারভেস, এটা সা 1 হলো, রে 2, তার মানে সাস 2। তুমি যদি এখন সা থেকে রে আসো, তার মানে এটা জি সাস 2 হয়ে গেল, ঠিক আছে সাউন্ডটা। আবার তুমি সা রে গা যদি বাজাও তাহলে তিনটা নোট বাজালে সা রে গা সা রে গা সা রে গা। দ্যাট মিনস আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে তুমি যেটা প্র্যাকটিস করবা সেটা তো তুমি তো একটা প্র্যাকটিস করো যে কোনো কিছু, সেটা তুমি 3টা প্র্যাকটিস করবা অক্টেভ দিয়ে। তুমি যদি শুধু সা রে গা বাজাও, সা রে গা বাজাও, তাহলে 3টা বাজাবা, সা রে গা সা রে গা সা রে গা। অথবা তুমি যদি 1 2 3 4 প্র্যাকটিস করো, জি থেকে জি, মানে জি জি সাত এ এ সাত 1 2 3 4, এটাই তুমি 4টা প্র্যাকটিস করো, 1 2 3 4 1 2 3 4, 3 জায়গায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে তোমার ভালো প্র্যাকটিস হবে এবং হচ্ছে জিনিসটা অনেক তোমার খুঁটিটা অনেক মজবুত হবে এবং তুমি অনেক ট্যালেন্টেড একটা গিটারিস্ট হতে পারবা, এবং তোমার হিয়ারিং এত পুক্ত হবে যে কোনো জিনিস তুমি শুনে তুলতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের মূল সামারাইজ যদি ক্লাস করি তাহলে জানলাম আমরা কি যে 12টা মোট নোট রয়েছে, তার মধ্যে হচ্ছে আমরা যদি এ বলি, এর হাই যদি চাই তাহলে এ শার্প, শার্প বলতে আমরা হাই নোটটাকে বোঝাচ্ছি, আর বি আর ইয়ের কোনো হাই নাই, এই জন্য বি শার্প ই শার্প নেই। তারপর হচ্ছে আমরা অক্টেভ জানলাম দূরত্ব, দ্যাট মিনস একটা জি নোট যদি আমি প্লে করি, এখান থেকে যদি আমি সা গান শুরু করি, শেষে আবার সাথে শেষ হবে, সেটা হচ্ছে লো থেকে ওইটা হাই আমরা পাবো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যেটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে আমরা এই 3টা অক্টেভে প্লে করবো, উদারা মুদারা তারা। অর্থাৎ যদি আমি যে কোনো সা রে প্লে করি, সা রে, তাহলে আমরা 3টা জায়গায় করবো, এটা জি, এটা জি, এটা জি, তাহলে সা রে সা রে সা রে। আর ফ্রেটবোর্ড অবশ্যই মুখস্থ করবো আমরা প্রতিদিন, দরকার পড়লে একটা করে নোট মুখস্থ করবা, যে হচ্ছে আমি ই আজকে মুখস্থ করবো, 6 নম্বর তারের ই, তারপরে হচ্ছে 5 নম্বর তারের সাথে ই, তারপরে তোমার 4 নম্বর তারের 2 নম্বর ফ্রেডে ই, তারপরে তোমার হচ্ছে 3 নম্বর তারের 9 ই, 2 নম্বর তারের 5 ই, তারপরে 1 নম্বর তারের 12 ই ওপেন ই। তো সো ফ্রেন্ডস, এই আজকে ক্লাস ছিল, আবার ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে। নতুন চ্যানেলটা খুলেছি তোমাদের জন্য, সঙ্গে থেকো, ভালো থেকো, বাবা টেক কেয়ার, শুভকামনা রইল।